কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমরা বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, এবং হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ কারিম আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জানাজার নামাজ পড়া দূরের কথা, আপনি এর পাশ দিয়েও যাবেন না। যদিও তাকুম আলা কবরের ব্যাখ্যা দুইটা পেয়েছি তাফসিরে। কাফেরের কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ জায়গাটা গজবের। কিসের? কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায়। এর প্রমাণ আবু জাহেলের কবর। বদরের ময়দান দেখতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ছিল ওই দেশের, আমারে বলছে, এই যে বিশাল কবরস্থান, এটা সাহাবীদের 14 জন সাহাবী শহীদ হয়েছিল, এখানে সবাই আছে। পাশেই বিশাল খেজুর বাগান, এই পাশে একটা গর্তের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় 14 জন কাফেরকে, 70 জন কাফেরকে এক জায়গায় মাটি দেওয়া। আমার বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জাহেলের। ওরে তারা আদর করে এভাবে মাটি দেয়নি, ওরা যুদ্ধ করে দিয়েছে। যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ। এক নম্বরে বলো, হুজুর এখানে কিন্তু বহু পানি আসে, যে পাশে যে কুয়া, গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে। আশ্চর্যের বিষয়, এখানে পানি আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না। পাশেই দেখেন খেজুর বাগান, কি তরুতাজা খেজুর ধরিস। আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে? হ্যাঁ, আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে, এত হট এত গরম, এই জন্য ওখানে কিছু জন্মই নেয় না, জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমরা বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, এবং হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা ওই সময় 4.5 লাখ করে টাকা লাগতো, এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত অপমানজনক জায়গা, এই জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এখন এ কথা বলেন না কেন? আমি 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে আবু জাহেল ছিল জুলুমকারী, জালেম। ও যে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবেন। 2 নম্বরে ছিল স্বৈরাচার। 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে, দেবে, ইউজনা না দিয়ে। আল্লাহ আযা দিতে পারতেন, মাঝের শিখা দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউজনা দিলেন কেন? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, এই এরপরে কথা বলেন কোন কারণে? এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউজনা দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বললেও একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইউজনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আযাবুন আলীম এ ঘোষণা আছে, নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয়, মাস্ট বি আল্লাহ ওই রকম আযাবই কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে। এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই, বিশ্ব নবীর ওয়ারিস যারা আলেম, সত্যিকারের আলেম যারা, আলেম হলেই হবে না, আলেম তো বহু আছে, আমরা দেখতে পাচ্ছি ফরিদউদ্দিন মাসুদ আলেম, কথা বলছে না, মুফতি ফয়জুল্লাহ তো আলেম, বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে, এই যে পাশের জেলায় বাড়ি, ওইটাও তো আলেম। একটা রাষ্ট্র কত নিচে নামলে, কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়, বলেন তো? জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায়, এ দেশে আর বাকি থাকার কথা? আপনি তাকান, যারা যারা এভাবে কষ্ট দিয়েছে, দিচ্ছে, সবগুলো তো পালিয়েছে। কোরআনে যারাই বাধা দিয়েছে, আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে। কেন টার্গেট হচ্ছে? কোরআনে কারিম থেকে শোনেন। এই এদিকে তাকান, জায়গাটা ভেজা না? কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য একটু সহ্য করেন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি আয়াতটা পড়লাম, তাফসীরের সাথে মিলালাম, দেখলাম না, বাস্তবতায় খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা, তাদের যে অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়া হয়েছে, এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালোবেসে আল্লাহ দিয়েছে। আপনি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না। এ ক্ষমতার চেয়ারে বসিয়ে এদেরকে দিয়ে জুলুম করায়, অত্যাচার করায়, এই কারণে, কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো, পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে। এই 15-16 বছর বহু মহারথী চেষ্টা করেছিল এই জালেমদের বিপক্ষে, এক চুলও নড়াতে পারে নাই। আপনি কি মনে করছেন বিডিআর হত্যায় কারো কোনো হাত ছিল না? সব এখন বের হচ্ছে। এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব। এটা তার ফেরেশতা এসে ঘটায়নি,
আমি 3 বছর জেলে থাকা অবস্থায় বহু বিডিআর কি পেয়েছি। এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে, অথচ জালেমদের মন নরম হয়নি। পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম, উনি আমার মাঝে মাঝে বলতেন, হুজুর আমার আর 1 মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত, কিন্তু বিনা কারণে এই যা 14 বছর আমি আটক অবস্থায় আছি। আপনি এই লোকটা কিয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন? অন্যগুলো বাদই দিলাম, ওই একটা দুইটা না, আমি প্রায় 12টা 13টা বিষয় সামনে আনতে পেরেছি। সর্বশেষ 2024-এর 1000-এর ওপরে গণহত্যা। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। হে নবী, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আমি এমনিতেই কাউকে কিছু বলি না, কিন্তু যারে ধরি ওরে আর ছাড়ি না। এমন ধরা ধরেছে, আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাড়ি কেটে ফেলেছে। গত পরশুদিন আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে। আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজী সেলিম, এর নামে হাজী লাগালে গোনা হবে, পাঁচই সেলিম হাও মাও করে এজলাসে কাঁদতেছে। ওর যে অপকর্মের ফেরেশতা এই 16 বছরে শয়তানও এত অপরাধ করে নাই। এমন ধরা আল্লাহ ধরেছে, অপমানকারী বলে আয়াতের শেষে ছিল আলাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব, যেটার বাস্তব প্রমাণ কালামানিক। এরকম অপমান মনে হয় ফেরাউনও হয়নি। ফেরাউন ডুবে মরে গেছে, কিন্তু ওর বিসি হলে এর বিসি পর্যন্ত শেষ। আর কি হারাবেন আপনি? আর বিসি না উড়ে গোড়া থেকে উড়ে গেলে ভালো হইতো। যতগুলো অপমান আমরা দেখতে পেলেন, এই যে হারুন আঙ্কেল 3 ইঞ্চি, এই লোকটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি, আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে 2 মাস, ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল, হামজা ভাই ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম সেম, তো দেখতে ছোট কিন্তু বয়স আছে। এখন তোর বয়স 30 আর আমার 32। আমারে বলছে, হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে, রাত 12:30টা 1টার দিকে 2 পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার 1 টুকরা কাপড় আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও খুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোত্থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? ওই এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মজলুম। আর নবীজি জানিয়েছেন মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি, আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো, আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি।
আর কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চির হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা, তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবেই হোক, যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা, তারা কি? আরো জোরে নাম ধরা লাগবে। আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে চায়, ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে। এমনকি কারারক্ষী 2-1টা একটু ভালো ছিল, সবাই তার একরকম না। 2-1 জন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ওর চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়াকড়ি আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ টু বটন যেই কয়টা, যেহেতু পরশুদিন আমার মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, আমি পুরা নিরপরাধ। কথা বলে না কেন? নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। এখানে কাউন্টার টেররিজমে যারা আছে, এই যে মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান। গত পরশুদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বসে, কি দিয়ে বিচার করব, কোনো মাল ম্যাটারিস নেই, যা সব বাদ। ওনারে বললাম, এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে। হাও মাও করে কান্না কাটে, বলে কি করা লাগবে হুজুর বলেন, আমার কোনো দোষ নেই। দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা ফেরত দে। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারাই জড়িত ছিলেন, তাদেরও জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নাই বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে, এরকম হাজারো হামজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর, 7 বছর, 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছুই পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শূরা 42 নম্বর আয়াত,
25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানেই লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাজলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাও যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তারে পুলিশে ধরেছে, এই এখানে কি সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামজা, ধরে নিয়ে আয়। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন। হাজী সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো, ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না। জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোনো ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল। মেন জালেম যে, তার পক্ষে ছিল 1628 জন চেয়ারধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন, আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথাটা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, অনেকে আপনার নাম ধরে বলেছে, তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা অলি মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আপনার মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়। সব কিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন।
এই যে 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ের। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না। ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ, কি করবে এখন, অসহায় তারা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন। আমারে বলছে হামজা কার খোঁজ নেব কেন, আপনার ছেলে আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমারে যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে। আমারে বলছে হামজা, ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমারে ধরে নিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর কথা বলার পরে সিঁড়িয়ে ছটিয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এই কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের 1000 সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোনো আলেমকে পর্যন্ত দেখেছি হাউমাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোনো ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলুন। এই জন্য জালেম যারা, তাদের দুনিয়া শেষ, আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এজন্য আপনার আখেরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছে? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পর্দা থাকে না। আজ অনেকে সুর তুলছে যে জালেমরা যা করেছে করেছে, মাফ করে দেন না। জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করবো কি? এই জন্য জালেম যারা,
সব যখন শেষ করেই ফেলেছেন, গর্তের ভেতরে লুকিয়েও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে, শেখর না শিখর? এদিকে আসেন, আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি, আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি